মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। ফিরে এলাম নতুন বছরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর সবার প্রথমে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে আপনাদের শেখাতে চলেছি লাড্ডু গোপাল তৈরির কিছু বিশেষ অংশ। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা এখন দেখছেন এই লাড্ডু গোপালটিকে বালি মাটি লাগিয়ে 4-5 ঘন্টা শুকানো হয়েছে। এরপর ঘষে মেজে সম্পূর্ণ পরিষ্কার করে একটি গোপালের রূপ দেওয়া হবে। এই মাটির মূর্তি চ্যানেলের আগের অনেক ভিডিওতে বহু প্রতিমার বালি মাটি কীভাবে দিতে হয় আপনাদের শিখিয়েছি, কিন্তু কিভাবে এই মাটিটি শুকানোর পর ঘষে মেজে পরিষ্কার করা হয় আপনাদের দেখায়নি। তাই ভাবলাম এই লাড্ডু গোপালটি কিভাবে ঘষে মেজে পরিষ্কার করা হয় আপনাদের দেখাই। এটি খুব সহজ একটি কাজ, আপনারা 2-1টি প্রতিমার ক্ষেত্রে একটু চেষ্টা করলেই শিখে যাবেন। আর এদিকে কিছু শিল্পী ছাঁচের গহনা তুলতে ব্যস্ত আছেন। এই দাদাটি আবার আপনাদের হাই করে দিল। আমরা এতক্ষণ ধরে গোপালটির মাথা থেকে সমস্ত শরীর এভাবে ঘষে মেজে সমান করে নিয়েছি, যেন পুরো শরীরটা মসৃণ হয়ে যায়। এবারে কামকাঠি দিয়ে শরীরের ভাঁজ পড়ার জায়গাগুলি এভাবে দাগ দিয়ে দিতে হবে। এই দাগ দেওয়া জায়গাগুলি এখন একটু অস্পষ্ট লাগছে, কিন্তু ঠাকুরটি সম্পূর্ণ শুকানোর পর ভালোভাবে ফুটে উঠবে। দাগ দিয়ে নেবার পর এভাবে ব্রাশ জল দিয়ে আরও ভালোভাবে পুরো গোপালটিকে পরিষ্কার করে দিতে হবে। এরপর আপনাদের শেখাবো কিভাবে গোপালটির হাতের ও পায়ের আঙুল লাগাতে হয়। তার আগে যেসব দর্শক বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। হাতের আঙুল লাগানোর জন্য প্রথমে ওই অংশগুলি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এরপর হাতের ওই অংশটি এভাবে কিছুটা কাদামাটি দিয়ে হাতের তালু বানিয়ে নিতে হবে। ঠিক একইভাবে গোপালের অন্য হাতেও কাদামাটি অ্যাড করে নেব। এই আঙুলগুলি আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, এগুলি এখন গোপালের হাতে লাগিয়ে দেব। প্রথমে 4টে আঙুল লাগিয়ে নেব, এরপর শেষে বৃদ্ধ আঙুলটি সেট করে নিতে হবে। আর আপনারা যদি হাতের আঙুলগুলি কিভাবে তৈরি করা হলো সেটি দেখতে চান বা শিখতে চান, তাহলে এই ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে ওই ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। হাতের আঙুলগুলি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একটু শুকিয়ে যাওয়ার পর দড়িটি খুলে দেওয়া হবে। আর এখানে গোপালের হাতের আঙুলগুলি এভাবে বেঁকিয়ে দিতে হবে, কারণ গোপালের এই হাতটি হলো লাড্ডু খাওয়ার জন্য। এখানে যে হাতটি বানানো হচ্ছে এই হাতটির আঙুলও একইভাবে বেঁকে দেওয়া হবে, কারণ গোপাল এখন ছোট, তাই কোনো আশীর্বাদ হাত আমরা বানাবো না।
এই হাতটি যেহেতু নিচের দিকে বানাচ্ছি, তাই বুড়ো আঙুলটিও আমরা নিচের দিকে সেট করে নেব। এরপর আমরা গোপালের পায়ের আঙুলগুলি সেট করে নেব। এখন আমাদের লাড্ডু গোপাল একদম তৈরি। দেখুন কেমন লাগছে। আর গোপালটির ধুতি পাওয়ানোর পর কোমর থেকে পা পুরোটা অংশ ঢাকা থাকবে, শুধু পায়ের আঙুলটি দেখা যাবে। তাই পায়ের পুরো অংশটি তৈরি করার প্রয়োজন হয়নি। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।